नमस्कार बंधुरा बैनार्जी किचेने तुम्हारे सबाइके अनेक 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 स्वागत। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজ রান্না করব ভীষণই সহজ, টেস্টি, খুবই সিম্পল একটি রান্না, পটলের খোসা বাটা। খুবই টেস্টি এই রান্নাটি, স্বাস্থ্যকর নয় তবে খেতে দারুণ টেস্টি হবে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি অসাধারণ লাগবে খেতে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো রান্নার উপকরণগুলি আমরা দেখে নিই। প্রথমেই লাগবে এখানে আমাদের পটল আর আলু। আমরা নিয়েছি পটল আলু গোটা, একটি আলু নিয়েছি, একটি পটল নিয়েছি কেটে নিয়েছি। এখানে পটলের খোসা আর আলুর খোসা, আলু নিয়েছি খোসা একটি, আর পটলের নিয়েছি অনেকগুলো, পটলের প্রায় 5-6টি পটলের খোসা নিয়েছি। এখানে কালো জিরে 2 চামচ নিয়েছি। এখানে লবণটা অবশ্যই তোমরা পরিমাণ মতো দেবে। নিয়েছি অল্প একটু চিনি, 1/2 চামচের মতো। তারপর নিয়েছি এখানে আমরা কাঁচা লঙ্কা প্রায় 10 থেকে 12টা নিয়েছি। তো তোমরা ঝাল বুঝে লঙ্কাগুলো দেবে। নিয়েছি এখানে টমেটো, আমরা একটি টমেটো কেটে নিয়েছি হলুদ 1 চামচ। ব্যাস এই কয়েকটি উপকরণে আমাদের তৈরি হয়ে যাবে আজকে পটলের খোসা বাটা। তো চলো রান্নাটা এবার শুরু করি। প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে এবার আমরা গোটা লঙ্কাগুলোকে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নেব। বেশ একটু লাল লাল করে ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে আর লঙ্কাটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নেড়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। আমরা এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমরা কেটে রাখা পটল আর আলুটাকে দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে আমরা লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে আমাদের খোসাগুলোকে, পটল আর আলুর খোসাগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে টমেটোগুলো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে প্রায় 5 মিনিটের মতো রেখে এবার আমরা ঢাকনা তুলে দেখে নেব ভালো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে হলুদ দেওয়ার পর এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে চিনি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আমরা এখানে জল ব্যবহার করিনি, তো তোমরা চাইলে অবশ্যই জল দিয়ে সেদ্ধ করে নিতে পারো, তাড়াতাড়ি হবে। কিন্তু জলটা দিইনি, তাতে খুব একটু আঠা আঠা নরম টাইপের হয়ে যাবে, জল ঝেরাতে হবে, সেই জন্য আমরা জল দিইনি। পটলের আর আলু থেকে যেটুকু জল বেরিয়েছিল কম আছে, সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এটাতেই সেদ্ধ হয়ে গিয়েছিল। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। সেদ্ধ হয়নি জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কম আছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢেকে রেখে এবার গ্যাসটা অফ করে দিয়ে এবার আমরা নামিয়ে রাখব। এরপর মিক্সির মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা যে আমরা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবার পেস্ট করে এরপর দিয়ে দেব যে আমরা খোসাগুলো রেখেছিলাম সেগুলোকে আমরা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এবার আমরা এগুলোকে পেস্ট করে নেব। মিক্সিতে আমাদের পেস্ট করা হয়ে গিয়েছে খুব ভালো মতো। এরপর আমরা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা তোমরা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর আমরা ওই যে পেস্ট করে নিয়েছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে এর মধ্যে কাঁচা ভাবটা না থাকে। খুব সুন্দর করে নেড়ে নিয়ে এর মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা নামিয়ে নিয়ে সার্ভ করব। আমাদের হয়ে গিয়েছে, একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে অবশ্যই রেসিপিটি তোমরা ট্রাই করবে বাড়িতে, খুব ভালো লাগবে আশা করি। অন্য পদ তোমরা ছেড়ে দিয়ে এই পদটি তোমরা খাবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, আর অবশ্যই ট্রাই করে কেমন হয়েছিল সেটাও কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু।
তো ভিডিওটি পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি।